আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার প্রবাসের শখের বাগান থেকে কিছু ডাটা তুলে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অল্প সামান্য কিন্তু নিজের বাগানের সবজি, দেখতেও মনটা ভরে যায়। আর এটা দিয়ে খাবার খেলে, রান্না করলে তো মনটা আরও জড়িয়ে যায়। তো চলুন রান্না করে নিই। প্রথমে ডাটাগুলোকে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর সামান্য আলু দিয়ে দিচ্ছি, কারণ ডাটার পরিমাণ আসলে খুবই সামান্য ছিল। তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এতে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব, আর পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত ডাটাগুলো নরম হয়ে না আসে। ডাটাগুলো নরম হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর একটা দিয়ে দিচ্ছি কামরাঙা মরিচ। এটা লাল কামরাঙা মরিচ দিয়ে দিলাম, আর আমি আস্তই দিয়েছি যাতে ঝালটা বের না হয়। আর দিয়ে দিলাম ধনেপাতা একদম শেষ পর্যায়ে। এই তো হয়ে গেল আমার ডাটা তরকারি। আর অন্যদিকে শাকগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে একটা ঝাঁকনিতে রেখে দিয়েছিলাম। তো সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে। এদিকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর শাকগুলোকে একদম পাতলা করে কুচি করে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো শাক, দিয়ে শাকগুলোকে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ শাকগুলো কিন্তু মিশে একদম সামান্য অল্প একটু হয়ে যাবে। তো এই তো শাকের পানি শুকিয়ে গিয়েছে, একদম তেলের উপরে ভাজা ভাজা করে নিয়েছি। আর এইভাবে রান্না করলে মজাদার ডাঁটা শাক রান্না হয়ে যাবে। তো এই তো হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার ডাঁটা শাক রান্না। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এই যে আমার ডাঁটা তরকারি, আলহামদুলিল্লাহ পরিমাণে অনেক কম, কিন্তু নিজের বাগানের এই সামান্য পরিমাণও খেয়ে মন কিন্তু একদম ভরে যায়। তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফিজ।